এশিয়ার এক পাশ যখন বৃষ্টি, বন্যা আর ঘূর্ণিঝড়ে কাবু, ঠিক তখন গোলার্ধের অন্য পাশে ইউরোপে অন্তত 5টি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ায় স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও গ্রিসে দেখা দিয়েছে এই বিপর্যয়। স্পেনে আগুনে পুড়ে মারা গিয়েছেন অন্তত 12 জন, নিখোঁজ রয়েছেন আরও 23 জন। স্পেনের আলমেরিয়া প্রদেশের লস গায়ারদোস এবং আশেপাশে এলাকায় দাবানল সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। সেখানে আগুনে পুড়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। নিখোঁজ 23 জনের সন্ধানে পোড়া গাড়ি ও ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। কাতালোনিয়ায় পুড়ে ছাই হয়ে গিয়েছে আরও প্রায় 2370 হেক্টর বনভূমি। পরিস্থিতি সামাল দিতে স্পেনের সামরিক বাহিনীর জরুরি ইউনিটও উদ্ধার কাজে যোগ দিয়েছে। ফ্রান্সেও আগুনের ভয়াবহতা চরম আকার নিয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় 46 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের এক কর্মীসহ আহত হয়েছেন অন্তত 5 জন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 2000-এরও বেশি মানুষকে। অন্যদিকে পর্তুগালে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 1000 অগ্নি নির্বাপক কর্মী, 288টি যান এবং কয়েকটি বিশেষ বিমান। গ্রিসের ওরেওকাস্ট্রো এলাকায় জরুরি সতর্কতা জারি করে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে 2টি কারখানা। তবে ক্রোয়েশিয়ায় লাগা আগুন বৃষ্টির কারণে এরই মধ্যে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে। দাবানলের কারণে এই অঞ্চলগুলোতে মানুষের প্রাণহানির পাশাপাশি কৃষি ও ব্যবসারও ব্যাপক ক্ষতি হচ্ছে। সব পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্য আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেয়। এই বাগানে আমি কাজ করেছি, ছেলেকে বড় করেছি। আমার পরিশ্রমে গড়া 600 কমলার গাছ মুহূর্তেই শেষ হয়ে গেল। স্পেনে হতাহতের কারণ নিয়ে কর্তৃপক্ষের দাবি এবং ভুক্তভোগীদের পরিবারের দাবির মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে। আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবার প্রধান আন্তোনিও সাঞ্চ দাবি করেছেন, ভুক্তভোগীরা নিরাপদ আশ্রয়ে থাকা সরকারি নির্দেশ অমান্য করেছিলেন। তবে নিহত 63 বছর বয়সী বেলজিয়ান নাগরিক স্তানিস্লাস ভেরদঙ্কের ছেলে টমাস উলফ ভেরদঙ্ক এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, কেউ কোনো সরকারি বিজ্ঞপ্তি পায়নি। তারা কেবল খবর বা ফেসবুক পোস্টের মাধ্যমে আগুন লাগার কথা জানতে পেরেছিল। সরকারিভাবে কোনো সতর্কবার্তা বা সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়নি। আসলে সরকারি সতর্কতা ঠিকমতো মানুষের কাছে পৌঁছানো হয়েছিল কিনা তা এখনো অস্পষ্ট এবং তদন্তের দাবি রাখে। এছাড়া দাবানলগুলোর ঠিক কিভাবে সূত্রপাত হয়েছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী কাজ করে যাচ্ছেন। তবে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কিভাবে দ্রুত সতর্কবার্তা পৌঁছানো যায় তা নিয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।